আসসালামু আলাইকুম। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। মাসটা যেহেতু ইবাদত বন্দেগীর মাস, তাই আমরা সকলেই চেষ্টা করি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকার জন্য। সামনের বছর তুমি এই মাস পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই পড়াশোনার পাশাপাশি তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকো এবং তোমার স্বপ্নের কথা আল্লাহ তাআলাকে জানাও। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তাআলা তোমাকে নিরাশ করবেন না। তোমার স্বপ্নের কোন ইউনিভার্সিটিতে তোমার পড়ার ইচ্ছা তুমি আল্লাহ তাআলাকে জানাও এবং তুমি ওই অনুযায়ী ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা তোমার কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেবেন। তাহলে চলো আমরা দেখে আসি যে বিগত সালের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে কি কি এমসিকিউ এসেছে। তোমার প্রথম প্রশ্নটা কি, একইভাবে শিক্ষাবর্ষ আছে যে tan সমান সমান 3/4 হলে sin থিটা মাইনাস cos থিটা sin থিটা প্লাস cos থিটার মান কত। দেখো এই প্রশ্নটা আমরা একদম বেসিক থেকে করব ইনশাআল্লাহ। দেখো এখানে তোমার sin সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত 3, ভূমি কত 4। লম্ব 3 ভূমি 4 থাকলে তাহলে কি অতিভুজ তোমার কত হবে 5। ঠিক আছে, এটা তোমার পরীক্ষায় আসবে এরকম। আবার যদি তোমার 12 13 থাকে, দেখো তোমার ভূমি যদি তোমার 5 থাকে, 5 12 5 12 এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে 5, এখানে থাকতে পারে 12। যদি এরকম থাকে তাহলে কি অতিভুজ কত হবে 13। বুঝতে পারছো? তাহলে যদি তোমার 3 4 থাকে তাহলে কি অতিভুজ কত হবে 5। তাহলে আমার অতিভুজ কত পেলাম আমি 5। এখানে কত sin থিটা। তাহলে sin থিটা আমরা জানি কি sin মানে কি তোমার লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব কত 3, অতিভুজ কত 5, মাইনাস তোমার তোমার cos। cos মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত 4, অতিভুজ কত 5, ভাগ তারপর sin সেম। ওখানে কত হচ্ছে -1/5 আর এখানে কত 7/5। কাটাকাটি করলে কত পাবে মানে, তাহলে এখানে কত হচ্ছে -1/7। দেখো -1/7, -1/7 মানে কি সি নাম্বারটা -1/7। দেখো পরবর্তী প্রশ্নটা তোমার কি, একইবার শিক্ষাবর্ষ আসছে যে একটি ত্রিভুজের a/b/c সমান 3:7:5 হলে b কোণের মান চাইছে। তাহলে আমরা জানি কি, দেখো আমরা জানি b কোণের মান কিভাবে বের করে, cos b সমান, যেহেতু b কোণ চাইছে তাহলে কি তোমার কি হবে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার। b কি হবে মাইনাস হবে 2ac। তাহলে b সমান তোমার cos ইনভার্স তোমার কি এখানে এর মান কত 3, তাহলে 9 প্লাস b মান কত 5, তাহলে 25 মাইনাস তোমার 7 ভাগ তোমার কি 2 ইনটু এর মান কত 3 ইনটু কত 5। cos ইনভার্স 34 মাইনাস 49 ভাগ 3 5 15, 15 দুগুণ 30। এখানে তোমার কাছে ছিল 15 ভাগ 30, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ। দেখো cos মাইনাস হাফের মান কত আমরা জানি, cos মাইনাস হাফের মান জানি 120 ডিগ্রি। তাহলে উত্তর কি তোমার ডি নাম্বার। দেখো পরবর্তী প্রশ্নটা তোমাকে বলছে কি, sin 54 ডিগ্রি এর মান কত। sin 54 ডিগ্রি মান আমি তোমাকে এই মানটা বলছিলাম মুখস্থ রাখতে। আগের ভিডিওতে আমি তোমাকে দেখেছিলাম যে এই মানটা তোমাকে আমি বলছিলাম মুখস্থ রাখতে, কারণ এই অঙ্কটা করতে তোমার প্রায় 1.5 মিনিট বা 2 মিনিটের সময় বেশি লেগে যাবে। তাই তুমি এই মানটা মুখস্থ রাখবে। sin তোমার কত 54 ডিগ্রি মান কত 1/4 √5 + 1। এই নাম্বার উত্তর। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে তোমার একটি ত্রিভুজের a সমান সমান কত 5, b সমান সমান 6 এবং c সমান সমান 7 হলে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি তোমার ক্ষেত্রফল সমান √s * s - a, s - b, s - c। আর s আমরা কিভাবে বের করতে পারি, s এর আমরা সূত্র জানি কি, s মানে কি অর্ধপরিসীমা। অর্ধপরিসীমার সূত্র জানি s সমান সমান কি a + b + c ভাগ 2। তাহলে আমরা s কিভাবে বের করতে পারি, a + b + c ভাগ 2। তাহলে দেখো এখানে a কত, a কত তোমার 5, b কত 6, c কত 7। তাহলে তোমার 5 + 6 + 7 ভাগ 2। ঠিক আছে, এখানে তোমার কত উত্তর কত হচ্ছে তোমার 12 আর 18 ভাগ 2 সমান কত 9। তাহলে তুমি s এর মান কত পেয়ে গেছো 9। এখন দেখো আমি s এর মান বসিয়ে দেব এখানে। তাহলে s সমান কত 9 ইনটু 9, 9 মাইনাস 5, 9 মাইনাস 6, 9 মাইনাস 7। তাহলে এখানে কত 4 গুণন এখানে তোমার 3 গুণন এখানে 2, 12 3 4 12 24। এখানে কত হচ্ছে তোমার কি 3 4 12 গুণা 24, 24। দেখো তাহলে এখানে আমি এই 9 এর আমি যদি রুট তুলে দিই তাহলে কত 3 24 এরকম থাকে, তাই না। 3 √4 গুণন 6 424। তাহলে দেখো হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি, এখানে 4 এর যদি তুমি রুট তুলে দাও তাহলে কত, তাহলে 2, তাহলে 2 যদি বাইরে আসে তাহলে কত 6, 6 √6। উত্তর তোমার কত 6 √6। দেখো উত্তর ডি নাম্বার। বুঝতে পেরেছো কিনা।
তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে তুমি এভাবে বের করতে পারবে। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, তোমার tan স্কয়ার প্লাস cot স্কয়ার সমান 2 হলে থিটা এর মান কত। এই প্রশ্নটা কিন্তু তুমি অপশন টেস্ট করতে পারো, ঠিক আছে। অপশন টেস্ট দেখো আমি কিভাবে করি। এখানে tan স্কয়ারের জায়গায় আমি কি থিটার জায়গায় কি আমি 60 ডিগ্রি বসিয়ে দেব। আর তোমার এখানে তোমার থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে যদি এই দুটোর মান যদি 2 হয়, 60 ডিগ্রি বসানোর পর তাহলে ওইটাই তোমার উত্তর। তাহলে দেখি আমি 60 ডিগ্রি বসিয়ে দেখি। তাহলে tan tan কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি। দেখো tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান √3 প্লাস √3, cot 60 ডিগ্রি মান কত √3 প্লাস 2। তাহলে দেখো এটা কিন্তু তোমার মিলতেছে না, ঠিক আছে। তাহলে তোমার কি এক নম্বর উত্তর হওয়ার সম্ভাবনা কম। পরেরটা দেখি 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত, tan স্কয়ার 45 ডিগ্রি মান 1 তারপর স্কয়ার প্লাস cot 45 ডিগ্রি মান কত 1 তারপর স্কয়ার সমান কত 2। তাহলে উত্তর কত হচ্ছে তোমার, দেখো 2। তুমি বি নাম্বার যদি তুমি 45 ডিগ্রি বসাও তাহলে উত্তর কত তোমার, উত্তর বি 45 ডিগ্রি। তাহলে tan স্কয়ার প্লাস cot স্কয়ার সমান 2 হলে উত্তর কত হবে তোমার 45 ডিগ্রি। বুঝতে পেরেছো কিনা। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা বলছে কি tan a প্লাস sin a সমান সমান m tan a থিটা মানে sin a থিটা সমান সমান n হলে m স্কয়ার মাইনাস n স্কয়ার এর মান কত। তুমি 9 10 এ থাকতে এই প্রশ্নটা তুমি এতবার করছো যে এই প্রশ্নটা তোমার কি মুখস্থ হয়ে গেছিল, কারণ এই প্রশ্নটা প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে দিয়ে থাকে, ঠিক আছে। 9 10 এ থাকতে এই প্রশ্নটা এই ম্যাথটা তুমি ত্রিকোণমিতিতে এতবার করছো তোমার এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপরে দেখো আমি উত্তরটা করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমার কি বলছে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখানে m স্কয়ার মান কত tan a প্লাস sin a আর n স্কয়ার মান কত tan a মাইনাস sin a। তাহলে tan থিটা প্লাস sin থিটা তারপর কি স্কয়ার, যেহেতু m স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস তারপর কি তোমার কি tan থিটা মাইনাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা তারপর কি স্কয়ার হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তুমি একটা সূত্র জানো কি, এর একটা সূত্র জানো 4ab, এটা তুমি জানো। তাহলে আমি এখানে কি লিখতে পারি 4 tan a ইনটু sin এটা লিখতে পারি। দেখো আমাদের যেহেতু আমরা শিখছিলাম কি রুট করে দিতে হয়, রুট করে দেব। আর অযথা তো কোনো কিছুর উপর রুট দেওয়া যায় না, তাই আমি কি স্কয়ার দিয়ে দিলাম, দুইটার উপরে স্কয়ার দিলে তোমার স্কয়ারের রুট কেটে যাবে। পরে আসো 4 ইনটু tan স্কয়ারে তারপর sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার, এটা আমরা কিন্তু লিখতে পারি cos স্কয়ার থিটা, এটা আমরা সূত্র বলে শিখে আসছি। তাহলে দেখো tan এটা লাগে গুণ করে দেই 4 ইনটু tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। দেখো আমরা এই টানকে ঠিক রাখবো, ঠিক রেখে দেখো এই টানের পরিবর্তে আমরা কি লিখতে পারি sin স্কয়ার মাইনাস sin স্কয়ার cos স্কয়ার লিখতে পারি না, sin স্কয়ার থিটা ভাগ cos স্কয়ার থিটা, আর এখানে থাকলো কি তোমার cos স্কয়ার থিটা। দেখো এই cos স্কয়ার দেখো কাটা যায়, তাহলে কি তোমার 4 ইনটু tan স্কয়ার মাইনাস sin স্কয়ার পরিবর্তে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি আমরা জানি 4 ইনটু tan a থিটা প্লাস sin a থিটা ইনটু tan a থিটা মাইনাস sin a থিটা, এটা লিখতে পারি। তারপরে আসো দেখো এটা মান কত m, এটা মান কত n, তাহলে 4 রুট mn, তাহলে উত্তর মান কত হচ্ছে 4 রুট mn, সি নাম্বার উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা। এই প্রশ্নটা 9 10 যারা এবছর এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসবে ইনশাআল্লাহ, যে কোনো একটা বোর্ডে আসবে। দেখো তো পরবর্তী প্রশ্নটা বলছে কি তোমার ত্রিভুজ এ এর কোণ কত 60 ডিগ্রি, এবি সমান 3 এসি সমান 4 হলে ক্ষেত্রফল কত। আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা করতে যায় তাই না। ক্ষেত্রফল আমরা দেখো সূত্র শিখেছি কি আমার হাফ এ, যেখানে আমার কি সীমান্ত আছে, এটা একটা আমরা ত্রিভুজ চিত্রাঙ্কন করি ত্রিভুজের এরকম। তাহলে এখানে এটা তাহলে এ, এটা বি, এটা সি, যেহেতু বি এ সমান কত 60 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এবি এবি সমান কত 3, এসি সমান 4, আর এখানে কোণ কত 60 ডিগ্রি এটা দিছে। তাহলে এখানে তাহলে এবি মান কত, এবি মান কত 3, তাহলে এখানে 3, এসির মান কত 4, 4 sin 60 ডিগ্রি। এই sin 60 ডিগ্রি মান কত বলো, হাফ ইনটু হাফ দরকার নাই, এই যে 4 এটা কেটে দিলাম 2, তাহলে 3 দুগুণ 6, sin 60 মান √3 ভাগ 2, তাহলে 2 6 কাটা যাচ্ছে, এখানে আছে 3, তাহলে 3 √3। দেখো বুঝতে পারছেন না 3 √3। পরবর্তী প্রশ্নটা তোমাকে কি বলছে যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:13:12 হলে ত্রিভুজটির নাম কি। এখন এখানে বলছে সমকোণী, সমবাহু, শুকোণী, স্থলীকোণী। তাহলে তোমার এটা তো সমবাহু হবে না, যেহেতু বাহুগুলো সমান না। বাহুগুলো সমান হলে কি হতো, সমবাহু হতো। তাহলে এটা সমবাহু হবে না, না হবে সমকোণী, স্থলীকোণী, না শুকোণী, এই তিনটার মধ্যে একটা। তাহলে দেখো আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি কি অতিভুজ স্কয়ার সমান বাহু স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস বাহু স্কয়ার, তাই না। লম্ব স্কয়ার প্লাস বাহু স্কয়ার, এখানে অতিভুজ কত 13, তারপর যদি স্কয়ার দেই সমান কত 5, এখানে কত 139, এখানে কত 5 5 25, 144, 100। তাহলে দেখো সেন এটা তোমার কি তোমার এই
অতিভুজের সাথে দুই বাহু তুমি যদি পিথাগোরাসের সূত্র মিলিয়ে দাও তাহলে দেখো অতিভুজ স্কয়ার এবং দুই বাহু স্কয়ার সমান সমান কত সমান হচ্ছে, তাহলে এটা কি তোমার সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা কি বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের মানে কি সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c স্কয়ার হলে এর মান কত, মানে তোমার এর মানগুলো কত। যেহেতু তোমার কি সমকোণী ত্রিভুজ এবং আমি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টির মান হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে তুমি এখানে ধরতে পারো a কোণ সমান কি ধরতে পারো হয়তো 90 প্লাস b কোণ সমান কত ধরতে পারো, b কোণ সমান হয়তো ধরতে পারো তুমি কি 45, c কোণ সমান 45। দেখো 90 90 180, তাহলে তিন কোণের সমষ্টি কত হচ্ছে 180। তাহলে আমি এর জায়গায় কত বসিয়ে দেব 90 ডিগ্রি, b এর জায়গায় কত 45 বা c এর জায়গায় 45। তুমি আবার এরকম ধরতে পারো a কোণ ধরতে পারো কত 90, b কোণ ধরতে পারো কত 60, c কোণ ধরতে পারো কত 30। তুমি এটা দিয়েও করতে পারো সেম। ঠিক আছে, তাহলে আমি উপরেটা দিয়ে করি দেখি। a কোণের সমান কত করছি 90 ডিগ্রি, তোমার 90 ডিগ্রি মান কত 0 প্লাস 45 ডিগ্রি মান দেখো cos 45 ডিগ্রি মান কত হাফ তার উপর স্কয়ার প্লাস cos 45 ডিগ্রি মান হাফ তার উপর স্কয়ার। এখন দেখি 1 ভাগ √2 হবে। cos 45 ডিগ্রি মান কি √2, সরি এখানে cos 45 ডিগ্রি মান কি √2, তাহলে √2 এখানে কত হচ্ছে 2 ভাগ 2 সমান কত 1। দেখো উত্তর কত আছে, উত্তর আছে 1, এই যে 1। দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো তো পরবর্তী প্রশ্নটা বলছে কি sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি এর মান কত, এর মান চেয়েছে। তাহলে আমরা দেখো আবার সূত্র জানি, একটা কি সূত্র জানি, sin 50 মাইনাস 70 প্লাস sin 10 ডিগ্রি। এখানে a মাইনাস b সূত্র জানি আমরা। এ দেখো sin a মাইনাস b, sin a মাইনাস b সূত্র কি বলো, 2 cos a প্লাস b, এ কত 50 প্লাস 70 ভাগ 2 a প্লাস b, তারপরে ইনটু sin কত তোমার 50 মাইনাস 70 ভাগ 2। এটা আমরা জানি। আমরা সূত্র কি জানি, যে আমরা সূত্র জানি sin a মাইনাস b সূত্র আমরা কি জানি 2 cos a প্লাস b ভাগ 2 ইনটু sin a মাইনাস b ভাগ 2। এটা আমরা কি সূত্র জানি। ঠিক আছে, ওই সূত্র আমি বসিয়ে দিয়েছি এখানে সেম। প্লাস কি আছে তোমার প্লাস sin 10 ডিগ্রি এটা আছে তোমার। দেখো তারপরে তোমার এখানে কত হচ্ছে 2 cos এখানে তোমার কত 70 প্লাস 120 120 70 প্লাস 50 70 70 প্লাস 50 কত হয় তোমার 120 120 তুমি দিতে পারো 60 ডিগ্রি ইনটু এখানে তোমার কত হচ্ছে 20, তাহলে sin মাইনাস 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছো কিনা। তারপর আসো 2 আচ্ছা sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান হাফ মাইনাস sin 10 প্লাস sin 10। দেখো এই হাফ কাটা, এই sin 10 এই sin 10 প্লাস মাইনাস কাটা, তাহলে উত্তর কত হচ্ছে, উত্তর 1। দেখো উত্তর কত 1 আছে, এই দেখো বি নাম্বার উত্তর 1 আছে। বুঝতে পেরেছো কিনা। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে থিটা সমান sin ইনভার্স 3/4 হলে তোমার 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ারের মান কত। 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 প্লাস 1 মাইনাস tan স্কয়ার প্লাস 1 প্লাস tan স্কয়ারের মান কত। এই প্রশ্নটা দেখো আমরা লিখতে পারি না, আমরা এই যে sin থিটা sin ইনভার্স কত 3/5, sin যদি আমি পাশে নিয়ে আসি তাহলে কত sin থিটা সমান কত হচ্ছে 3/5। দেখো এখানে আবার যেহেতু tan এর মান দরকার, আমি সূত্র আনতে পারি sin সমান কি তোমার লম্ব বাই ভূমি, তাহলে এখানে কত আছে, এখানে যদি 5 দেখো তোমার এখানে যদি 5 4 এখানে যদি 5 3 এখানে কত হবে 4, এটা আমি তোমাকে আগে শিখিয়েছিলাম। তাহলে এখানে তোমার কি এখানে হচ্ছে কত তোমার ভূমি হচ্ছে কত 4, ভূমি কত 4, আমি যদি এই কোণে দাঁড়াই তাহলে দেখো এখানে 1 মাইনাস tan স্কয়ার, tan স্কয়ারের সূত্র আমরা জানি কি লম্ব বাই ভূমি, লম্ব কত 3 ভূমি কত 4 তারপর স্কয়ার প্লাস 1 প্লাস 3/4 তারপর স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে 1 মাইনাস 9/16 ভাগ 1 প্লাস 9/16। এখানে লসাগু করলে 16 মাইনাস 9/16, আর এখানে তোমার 25 মাইনাস ভাগ 16। এখানে কত হচ্ছে তোমার 7/16 গুণন 16/25, 16 16 কাটা, তাহলে কত 7/25, এটা তোমার উত্তর। 7/25 কত আছে, বি নাম্বার 7/25 বি নাম্বার আছে তোমার 7/25। দেখো বুঝতে পেরেছো কিনা প্রশ্নটা, আসার মতো একটা প্রশ্ন। এই প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নটা বলছে কি sin স্কয়ার 18 প্লাস sin স্কয়ার 36 প্লাস sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 72 এর মান কত।
দেখো এটা আমি কি শর্টকাটের মাধ্যমে করবো। এইটাকে শর্টকাটের মাধ্যমে কিভাবে করতে পারি, যে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ ব্যবধান প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে তোমার যদি মান চাই, এখানে শেষ পদ কত 72, প্রথম পদ কত 18 মাইনাস 18 ভাগ ব্যবধান কত 18 থেকে 36, তাহলে ব্যবধান কত 18 প্লাস 1। তাহলে 72 থেকে যদি তুমি 18 বাদ দাও কত থাকে 54 ভাগ 18 প্লাস 1, 3 18 কত 54, 3 প্লাস 1, এটা আমার কি পেলাম আমি সমান 4। দেখো এই 4 কে আমার যদি মান চাই তাহলে কি 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, আর যদি তোমার পদ সংখ্যা চাই তাহলে আর ভাগ দেওয়ার দরকার নেই। তাহলে কত হচ্ছে 2, তাহলে উত্তর আমার কত 2, সি নাম্বার। দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে কি sec θ সমান কত হলে 13 ভাগ 12 হলে cot θ সমান কত। sec θ সম্পর্কে আমরা কি জানি, আমরা জানি cot θ আমরা জানি কি, cot θ জানি আমরা কি তোমার কি ভূমি বাই লম্ব। আর sec θ আমরা কি জানি, sec θ হচ্ছে কি তোমার অতিভুজ বাই ভূমি। sec θ আমরা জানি কি অতিভুজ, এখানে অতিভুজ কত 13, ভূমি কত 12, আমি বলছি এখানে যদি 12 এখানে 12 13 থাকে তাহলে এখানে কত হবে 5, এটা তোমার মুখস্থ রাখতে হবে। আবার যদি তোমার এরকম থাকে 3 4 এখানে কত হবে 5, ঠিক আছে। আর যদি তোমার 12 থাকে তাহলে হবে 5, তাহলে এগুলো তুমি মনে রাখবা যে এখানে যদি 3 বা এখানে 3, এখানে যদি 4 বা এখানে 4 এরকম যদি থাকে তাহলে এরকম হয়। তাহলে এখানে দেখো তোমার আমরা জানি tan θ মানে কি, আমরা কি জানি ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত 12, লম্ব কত 5, দূরত্ব কত 12/5, 12/5 কোথায় আছে, বি নাম্বার উত্তর। দেখো তোমার পরীক্ষায় যদি এরকম একটা মান থাকে যে sin 75 প্লাস sin 15, sin 75 মাইনাস sin 15, যদি এরকম মান থাকে তুমি দেখো শর্টকাটের মাধ্যমে শিখতে পারো কি, তুমি কি করবে tan 45, tan তোমার শর্টকাট কি tan 45, এখানের মধ্যে যেটা মান সবচেয়ে ছোট, এখানের মধ্যে তোমাকে ভালো করে বোঝা যায় এখানের মধ্যে যে মান তোমার সবচেয়ে ছোট tan প্লাস দিবা, tan 45 প্লাস সবচেয়ে ছোট মান কত 15, তাহলে tan 15, ঠিক আছে। তাহলে tan কত হচ্ছে 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মান কত √3। দেখো বুঝতে পারছ না, এই sin 75 প্লাস sin 15, sin 75 মাইনাস sin 15 যদি এরকম থাকে তাহলে কি করবা tan 45 প্লাস 15 tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত √3 থাকে বা এরকম থাকে। তাহলে যদি মাইনাস থাকে, উপরে যদি মাইনাস থাকে তাহলে তুমি কি করবা যে tan 45 মাইনাস ছোটটা, মাইনাস এখানে ছোটটা কত তোমার কত 27 মাইনাস 27, তাহলে কত হচ্ছে tan 18 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছো কিনা। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ক্লাস নিয়ে। আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো থাকো এবং রমজানে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন অতিবাহিত করো। আসসালামু আলাইকুম।